হ্যালো বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পারবেন অজয় ব্যানার্জি নিজের ব্যবসায় লস মেনে নিতে না পেরে ও মেঘনাথকে তুলে নিয়ে যে গান পয়েন্টটা রেখে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু থেকে সেই সবজি দেখুন। বিস্তারিত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। লাউ চুরিকে সমাধান করতে গিয়ে গঙ্গা তো পুরো বাজিমাত করে দিল। লাউ চোরকে তো ধরলোই, সাথে আরো ড্রাগস ডিলারদের ধরে ফেললো এবং রেড করে অনেকগুলো মাল সিজ করে দিয়েছে। এর জন্য সাংবাদিকরা এসেছে গঙ্গা আর অর্জুনের ইন্টারভিউ নিতে। সেই ইন্টারভিউটাই টিভিতে ছাড়া হয়েছে, সেটা দেখতে পেয়েছে মেঘনাথ। দেখে তো মেঘনাথের মাথায় হাত, এটা কি হলো? এখন তো অজয় ব্যানার্জি আমাকে ছাড়বে না, তার এত বড় লস হলো, আমাকে তো সে মেরেই ফেলবে। অর্জুনের দিকে অফিসে বসে ইন্টারভিউ দিচ্ছিল, তখন সে বললো যে কি দিত তা না, এই তো পুরোটাই গঙ্গার সকল ইনফরমেশন বের করেছে। তার জন্য আমরা সেখানে গিয়ে সিল করেছি এবং অনেক ডাক্স পেয়েছি। তখন রিপোর্টারে গঙ্গাকে কিছু প্রশ্ন করলো, গঙ্গা তাদের প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে চলে গেল। তখন বললো যে আরেকটু কথা বলার ছিল। তখন আরো বাকি সকলে বললো যে বাকি কথা পরে হবে, এখন আর বলতে পারবে না। তাই বলার পর সকলে এখান থেকে চলে গেল। গঙ্গা সোজা চলে আসলো অর্জুনের কেবিনে এসে বলছে যে স্যার, আপনি আমাকে ওখানে এখানে ফেলে এখানে চলে আসলেন কেন? তখন বললো যে তোমার তো ইন্টারভিউ হচ্ছিল তার জন্য। তখন বললো স্যার, আপনি যে আমার জন্য যা করেছেন তা কখনোই আমি ফেরত দিতে পারবো। তখন অর্জুন বলল, তুমিও আমার জন্য অনেক কিছু করেছো, সেটা আমি কখনো ফেরত দিতে পারবো না। এই ভিডিওটা যখন খবরে ছড়িয়ে যায় তখন অর্জুন চ্যাটার্জি দেখে বাবু দেখে মেঘনাথকে কল দেয়। মেঘনাথ তো পুরো হতাশ হয়ে যায়, সে কি বলবে। দেখলো যে অর্জুন তাকে সাথে খুব রাগ করছে, সে কি করবে, তার এত টাকার মালের লস হলো। এখানে তো অর্জুনের হাত আর গঙ্গার হাত ছিল, এখন তো মেঘনাথের উপর দিয়ে যাচ্ছে, কারণ মেঘনাথ তো এই সবের সাথে জড়িত ছিল। সে মাস শেষে মোটা অঙ্কের টাকা পেত, এখন তো সব বন্ধ হয়ে যাবে, এই সব চিন্তা করছিল মেঘনাথ বসে বসে। তখনই মেঘনাথ বাড়ির উদ্দেশ্যে বের হলো। বাড়িতে এসে বলছে যে গঙ্গা, তুমি যে এত বড় একটা কাজ করবে আমাকে ইনফর্ম করবে না, জ্বালানে না তো? তখন ওর জেঠুমশাই এসে ওকে টেনে নিয়ে একটা থাপ্পড় মেরে দিল যে যে কাজটা তোমার করার কথা তুমি করনি, সেই কাজটা করলো গঙ্গা। তখন মেঘনাথ বুঝাতে চাইলো যে আমি তো একটু একটু সন্দেহ করেছিলাম, কিন্তু যে এত বড় ক্রাইম হবে সেটা বুঝতে পারিনি। সেখানে তো সামনে চালের গোডাউন ছিল, পিছনে যে সব কারবার ছিল সেটা তো বুঝতে পারিনি, বলো আমি কি করবো? তখন অর্জুন বলে, তোর সন্দেহ হলো, সন্দেহের ভিত্তিতে তুই ওখানে কিছুই করিসনি, তোর ওইখানে যে সিল মারার কথা ছিল তুই কিছুই করলি না। তখন তার জেঠু, তোর জন্য আজকে দিদি আমাকে কত কথা শোনালো, আমি এত কথা শুনবো কেন? তুই জানিস না পুলিশ বাড়ি, পুলিশ লোকের এত কথা কেন শুনবে? তখন এসে কথা বললো অর্জুনের মা। তখন তাকে বলল, তুমি কেন পুলিশের মাঝখানে কথা, তুমি কথা বলো না, যা কথা বলো আমরা পুলিশরা বলবো, তুমি কি বুঝবে? তুমি এসবের কিছুই বুঝবে, কথার মাঝখানে এসে কথা বলো না, এটা আমার পছন্দ না। তখন গঙ্গাকে বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না তোমার সিনিয়রের সাথে কথা বলো, তুমি এখানে দাঁড়িয়ে তুমি এখান থেকে যেতে পারলে না? যখন কথা বলছিল তখন বললো যে আমি কি করেছি ম্যাডাম, আমি তো কিছু, আমি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে। তখন শালময় বললো যে ও কেন যাবো, ও তো মজা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে, তাই না? ও মজা নিচ্ছে আর কিছুই না। তখন এসে অর্জুনের মা মেঘনাথের হাত ধরে বললো যে চলো এখন এখান থেকে চলো। তখন মেঘনাথ মা তার দাদাকে বলে যে আপনি এটা ঠিক করেন না, ছেলে মেয়ে যখন বড় হবে তাদেরকে হাত তোলা উচিত না। তখন অর্জুন গিয়ে মেঘনাথকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তাহলে যখন তোমার সন্দেহ হয় তখন কি করো? তখন সে বলে যে আমি কিছুই করি না, আমি চিন্তা করেছিলাম হয়তো বা এটা কোনো ক্রাইমই না, তাই আমি শুভে যাওয়ার চেষ্টা করিনি, কারণ এই সেটটা খুব ফাঁকা ছিল তার জন্য। মেঘনাথের এই কথা শুনে রেগে যায় মেঘনাথের জেঠু আর অর্জুন, কারণ এই সব কথা কোনো পুলিশের কাজ শোনে না, কাজ ছাড়া পুলিশের চাকরি করলে হয় না, মন দিয়ে কাজ করতে হয়। তুই যদি এরকম কাজ করিস তাহলে তোর জীবনে কোনো কিছু হবে না। তখন অর্জুন তার মাকে বলে যে মা, তুমি যে সবসময় মেঘনাথের পক্ষ নাও, সবসময় পক্ষ নেওয়ার সময় না, কারণ ও একটা ভুল করেছে, এটা ওর স্বীকার করতে হবে। তখন তাদের বাড়িতে ডিজি স্যার এসে উপস্থিত হন এবং ডিজি স্যারকে দেখে অর্জুন তার জেঠুমশাই নমস্কার বলে এবং ডিজি স্যার বলে যে আমার স্টাডিতে মেঘনাথ, অর্জুন আর আপনার সাথে কথা আসছে সমরেশ দা, তাহলে আপনারা একটু ভিতরে। তখন তারা চারজন মিলে ভিতরে গেল এবং তারা কথা বলতে লাগলো। তখন বললো যে মেঘনাথ, তুমি যে কাজ করছো এটার জন্য তো আমি তোমাকে সাসপেন্ড করে দিতাম, কিন্তু তোমার জেঠুর কথা ভেবে করিনি। তোমাকে শুধু একটা সুযোগই আমি দিতে পারি, শুধু আজকে রাতে তোমাকে আমি সুযোগ দিব, তুমি যদি পারো তাহলে কিছু করে দেখো। এই রেটটা মারার পর থেকেই শুনেছি যে মেটেগঙ্গা ও তার আশেপাশে এলাকা অনেক এরকম গোডাউন আছে, এগুলো যদি তুমি আজকে রাত্রের মধ্যে বন্ধ করতে না পারো তাহলে তোমার চাকরিটা কনফার্ম কালকে চলে যাবে, এটা মাথায় রেখে। এই কথা শুনে তো মেঘনাথের মাথায় হাত, কারণ ওর যদি চাকরি চলে যায় তাহলে তো ওর ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন সে কি করবে? এই সব সে চিন্তা করছে। ঠিক ওই মুহূর্তে গঙ্গা ঘরে প্রবেশ করলো এবং বললো যে স্যার, আপনাকে একটা কথা বলবো। তখন মেঘনাথ বলবো, হ্যাঁ বলো, আর কি বলবে বলার আছে? তখন বললো, দেখেছেন কোন ছোট কাজকে তুচ্ছ করতে নেই, ভেবে এই লাউ চুরি কেসটা আমাকে দিয়েছিলেন, আর ওই দিনই ওদের প্রয়োজন হলো লাউ
নিয়ে গেল, এতেই তো পেয়ে গেলাম সন্ধানটা, তাই না? এখন তো আপনার পালা, আপনি করে দেখান। আর এইদিকে তখন ঝিমলি আসলো মেঘনাথের ঘরে, বাহির থেকে সব শুনেছে কিন্তু কিছুই বুঝতে দেয়নি মেঘনাথকে, কারণ সে এমন ভাবে এসেছে যেন কিছু বুঝে। তখন মেঘনাথকে বললো, আপনার জন্য লেবু জল চিনি দিয়ে শরবত করেন, যে খান, ভালো লাগবে, আপনার মাথাটা একটু মাসাজ করে দেই। তখন মেঘনাথ বললো না, বললো যে আমি তো পার্লারে কাজ করছি, ভালো মাসাজ দিতে পারি, একটু মাসাজ করে দেয়, তখন আপনার ভালো লাগবে। মেঘনাথ বললো না, এখন এখান থেকে যাও, আমার ভালো লাগছে না। এই বললো জিমলিকে ঘর থেকে চলে যেতে হবে। তখন জিমলি ঘর থেকে বের হয়ে গেল এবং অর্জুন আর সামনে এসে পড়লো মেঘনাথ। মেঘনাথকে বললো, কি রে, কোনো কাজে কি যাচ্ছিস না? তোর যে আজকে রাত্রের ভিতরে এগুলো কমপ্লিট করতে হবে, সেটা কি মাথায় নেই? তখন সে বললো, হ্যাঁ মাথায় আছে, আমি যাচ্ছি এখন। তাহলে এখানে বসে খুচুর খুচুর ফুচুর ফুচুর করছিস কেন? যাও এখান থেকে। এটা আবার বাইরে থেকে শুনলো গঙ্গা। গঙ্গা কিছু না বলে চলে গেল মেঘনাথের সাথে রাতের কাজ কমপ্লিট করতে। তারা গিয়ে অনেকগুলা গোডাউন থেকে মাল সিলস করে এবং গোডাউন গুলো বন্ধ করে দেয়। তারা এর সাথে যে লোক ছিল জড়িত তাদেরও ধরে ফেলেছে। এদিকে তখন আবার আরেকজনকে বলে যে, ওদিক কোথায় যাচ্ছে, এদিকে আসো, এদিকে গোডাউন আছে। তখন গঙ্গা চিন্তা করতে লাগলো যে এদিকে গোডাউন আছে, এটা কিভাবে জানে মেঘনাথ স্যার? সে কি এখানে আগেও এসেছে নাকি, এইসব কথা চিন্তা, কিন্তু এইসব আর খেয়াল না করে সে তার সাথে চলে গেল সেই কাজে যোগ দিতে। তখন গিয়ে দেখে যে এখানে প্রচুর লোকেরা গাঁজা বানাচ্ছে আর খাচ্ছে। তখন তাদেরকে ধরলো, ধরে তাদের ধরে পিটালো, পিটিয়ে সবাইকে নিয়ে জেলে ভরে দিল। একে একে করে সকল গোডাউনে তারা যাচ্ছে, তাদের মারছে, সব মাল নিয়ে নিচ্ছে এবং সকলকে ধরে ফেলছে। তখন আবার মেঘনাথ দাঁড়িয়ে চিন্তা করছে, শেষ, এখানে 5 লাখ টাকা শেষ, আমার তো জীবনটাই শেষ, আমাকে তো এবার মেরেই ফেলবে। আমি সেই সব কথা চিন্তা করছি, এখন আমার কি হবে? এইদিকে মেঘনাথ ওদের ধরে 2-4 ঘা লাগিয়ে দিচ্ছে। কি আর করবে, না হলে তো চাকরি থাকবে না। চাকরি বাঁচাতে এখন মেঘনাথের কত কিছু করতেও হচ্ছে। তখন আরেকজন এসে বলল, স্যার আরো কি দিবেন? সবই তো শেষ। তখন বললো, না, আরো 2টা বাকি আছে, চলো ওই 2টাও করে তারপর একেবারে যাবো। তখন গঙ্গা বললো, স্যার সব মাল উঠানো শেষ। তখন গঙ্গাকে বললো, গাড়িতে রেখে দাও। মেঘনাথের ফোনে একটা কল আসে। মেঘনাথ কলটা দেখে ঘাবড়ে গেল, কারণ তার যে বস সে কল দিয়েছে, কারণ এই কাজ মেঘনাথই তাকে সাহায্য করতে। এখন সব মাল সিজ হয়ে যাচ্ছে, এটা দেখে তার মাথা গরম হয়ে যাচ্ছে। এত টাকা লস সে কিভাবে মেনে নেবে?